পুরো উইকেটের মতো এবারের বিশ্বকাপের উইকেট। আপনি কি মনে করেন বাংলাদেশ কত দূর যাবে এবারের বিশ্বকাপে? ওরা আসলে সুপার এইটে যাওয়াতে খুব লাকি। এত দূর যাবে ইউএসএ সিরিজের পর আমি আশা করি নাই। প্রবাবলি সুপার 8 পর্যন্ত। এরপরে আশা করি মানে কোনো হাই হোপ নাই সেমিফাইনাল যাওয়ার, কারণ বেসিক্যালি টিম কম্বিনেশন এখনও ওইরকম মানে গ্রো আপ দেখি নাই, যার কারণে আমার মনে হয় না সুপার 8-এর পরে হচ্ছে আর ফাইটিং ব্যাক করতে পারবে বাংলাদেশ। এই উইকেটে অ্যাকচুয়ালি বাংলাদেশের ভালোই করার কথা, তবে বাংলাদেশের সামনে যে টিমগুলো আছে আর কি, সেই টিম কম্বিনেশনের কাছে বাংলাদেশ হয়তো বেশি দূর আগাইতে পারবে না, হয়তো এইটে যাবে আর কি, গ্রুপ স্টেজে এইটে যাবে। তো সেখান থেকে সেমিফাইনালে যাওয়ার আশা ওরকম রাখি না, তবে ফাইট দিতে পারবে আর কি বাংলাদেশ। এরকম কন্ডিশনে আসে লো স্কোরিং পিচ, তো লো স্কোরিং পিচে অ্যাকচুয়ালি এই 150 আন্ডার এগুলো আসলে চেস করা পসিবল এবং ডিফেন্ড করা পসিবল। তো বাংলাদেশের ক্ষেত্রে এইসব স্কোর আর কি ফাইট দেওয়া বাংলাদেশের পক্ষে মানে এবিলিটি আছে আর কি। তো এর উপরে আসলে হাই স্কোরিং পিচ হলে দেখা যাচ্ছে যে 200-এর আশেপাশে হলে এটা বাংলাদেশের কাছে অনেক টাফ, এগুলো আসলে চেস করা খুবই টাফ, ডিফেন্ড করা তারও টাফ। তো এই সব মিলে আর কি এইসব পিচে বা আমি মনে করি যে বাংলাদেশ ফাইট দিতে পারবে, বাট বেশি দূর যাইতে পারবে না আর কি। এবারের মিরপুরের উইকেটের সাথে কম্পেয়ার করলে এবারে দেখা যাচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপের উইকেটগুলো বেশিরভাগই আমার কাছে মনে হচ্ছে ডেড পিচ। খুব একটা আশানুরূপ রান হচ্ছে না, যে টি-20 ফরম্যাটে যেভাবে রান হওয়া উচিত। এবারের উইকেট হিসাব করলে আমি মনে করি যে বাংলাদেশ হায়েস্ট হয়তো সেকেন্ড রাউন্ড পর্যন্ত হয়তো যেতে পারবে, এর বেশি যেতে পারবে না। অলরেডি বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করেছে, আপনি সুপার এইট, হ্যাঁ, আমার কাছে সুপার এইটের এই পর্যন্তই আমার মনে হয় পারবে, এর বেশি কোনো আগাতে পারবে না বাংলাদেশের টিমের অবস্থা আর উইকেট।